কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে, তাই কিভাবে রিভেঞ্জ নেওয়া যায় ভাবছেন? ছেড়ে দিন সে ভাবনা। যে আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য কখনোই নিজের সুন্দর মনটাকে কলুষিত করতে যাবেন না। মনে রাখবেন, যারা কাউকে ঠকায় তারা আর যাই হোক কখনোই ভালো মানুষ হয় না। কারণ ভালো মানুষ কখনোই কোনো অবস্থাতে কাউকে ঠকাতে পারে না। আর তাই যারা ভালো মানুষই হয় না তাদের কাছ থেকে ভালো কাজ আশা করাটাও বোকামি ছাড়া কিছুই না। কিন্তু তাই বলে কি রিভেঞ্জ নিতে নিষেধ করতে চাচ্ছি তাই ভাবছেন? না না, একদমই তা নয়। রিভেঞ্জ কেন নেবেন না? রিভেঞ্জ তো অবশ্যই নেবেন, কারণ ক্ষমা করাটাকে আজকাল দুষ্ট লোকেরা মহত্ব না ভেবে দুর্বলতা মনে করে। তাই রিভেঞ্জ অবশ্যই করে নেবেন। কিন্তু এই রিভেঞ্জ নেওয়ার পথটা একটু অন্য হবে। আপনি চান বা না চান, মানুন বা না মানুন, তবে জেনে রাখবেন, রিভেঞ্জ অফ দ্য নেচার বলে একটা কথা আছে, যাকে বাংলায় আমরা প্রকৃতির প্রতিশোধ বলে থাকি। এটা আসলে ঘটবেই, হয় আজ নয় কাল। একদিন না একদিন প্রকৃতি তার নিজস্বতায় প্রতিশোধ নেবেই। কখনো কখনো কেউ কাউকে ঠকিয়ে, কখনো কখনো কেউ কারো সাথে অন্যায় করে ভালো থাকে। আর এই ভালো থাকে বলেই আমরা বিশ্বাস করি যে যারা ঠকায় তারাই ভালো থাকে। হ্যাঁ, তারা অবশ্যই ভালো থাকে, তবে তাদের এই ভালো থাকাটা সাময়িক। ওই যে কথাই আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদের ওই ভালো থাকাটা হচ্ছে প্রকৃতির ছাড় দেওয়ার অংশ বিশেষ, আর ছেড়ে না দেওয়াটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। তাই কোনো রকম রাগ, ক্ষোভ, অভিযোগ, ঘৃণা না রেখে সবচেয়ে বড় রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করুন। আর সেই পথটা হচ্ছে সব স্রষ্টার হাতে ছেড়ে দেওয়া। দেখবেন, তাতে সে শাস্তিও পাবে আর আপনি শান্তিও পাবেন।